ঢাকার এচএ মহাসড়কের যানজট এড়াতে সড়কের দুই পাশে ডিভাইডারের কারণে যে কেন দুর্ঘটনা ঘটছে সেই ব্যাপারে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল হোসেন। রাসেল, ডিভাইডারের কারণে এত যে দুর্ঘটনা ঘটছে, এরপরেও কেন যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এই ব্যাপারে সড়ক বিভাগের লোকজন কি বলছেন? ধন্যবাদ তিশা। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকার এচএ মহাসড়কের থানার এলাকায়। আমি যদি ক্যামেরার মাধ্যমে দেখাই, দেখতে পারবেন যে এই যে ডিভাইডারটি আমরা প্রতিবেদনের মাধ্যমে যেমনটি দেখিয়েছি, এই ডিভাইডারটির মাঝখানের লেন্থে জায়গা কম হওয়াতে এই ডিভাইডারের মাঝখান দিয়েই উভয় পাশের যান চলাচল করে, যে কারণেই কিনা এই দুর্ঘটনা ঘটছে। আমরা দেখেছি গত 25শে জুলাই কিন্তু ইসলামপুরে একটি দুর্ঘটনা, বিকল হয়ে বাস দাঁড়িয়ে থাকার কারণে কিন্তু একটার পিছনে পরপর 4টি গাড়ি সংঘর্ষে কিন্তু 2 মোটরসাইকেলের 3 জন আরোহী মারা যায়। সেই শুধু এই ঘটনায় নাই, গত 1 বছর প্রায় 79টি দুর্ঘটনার ঘটনা ঘটেছে। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলা শাখার যিনি সভাপতি রয়েছেন আইদ মিনার সাথে। তারা যেমনটি বলছেন যে এই সড়কটি অপরিকল্পিতভাবে করা হয়েছে। এই সড়কটির মাঝে ওভারটেকিং করার সময় বেশিরভাগ দুর্ঘটনা ঘটছে। সেই সাথে যেহেতু এটি সরাসরি লেন, কিছু পরিবহন আছে যারা কিনা বিশেষ করে সেলফি পরিবহন, তারা এই মাঝখানের লেনের মধ্যে কিন্তু দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করার ফলে কিন্তু তাদের এই দুর্ঘটনাটি ঘটছে। সব মিলে বলা চলে যে ঢাকার এচএ মহাসড়ক বর্তমানে মৃত্যুপরিতে তৈরি হয়েছে। তিশা, ধন্যবাদ আপনাকে। দর্শক, ধামরাই থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাসেল হোসেন।